আমি প্রথম দিনই সিনেমাটা দেখি অডিয়েন্সের সাথে এবং ডে বাই ডে মনে হচ্ছে উচ্ছ্বাস অনেক বেড়ে যাচ্ছে। ডে বাই ডে আমার মনে হচ্ছে যে ঈদ আজকে, কালকে মনে হয় ঈদের পরের দিন মনে হচ্ছে আজকে, আজকে মনে হচ্ছে আজকে। সো প্রতিদিন আমার জন্য অনেক বেশি কি বলবো আনন্দের, আরও বেশি। ফিমেল অডিয়েন্সরা এত পছন্দ করতেছে। তারপর হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন, আমার হাউসফুল দেখলে তো এটা আমি বলছি প্রত্যেকটা অ্যাক্টারের জন্য ব্লেসিং। হাউসফুল এবং অডিয়েন্স যখন হাসে বা ইমোশনাল হয়ে যায় বা ইন্টেন্স হয়ে সামনে ঝুঁকে বসে, ওর যখন অডিয়েন্সের শীষ দেয়, এর থেকে ব্লেসিং বা আমার কাছে মনে হয় আর কিছু হতে পারে না। এটাই কাজ করে আমার মনে হয় আনন্দ বা সার্থকতা, যখন অডিয়েন্স বা আশেপাশের মানুষরা ওইটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করে, জড়ায় ধরে, এসে আদর করে যে ইউ ডিড ইট, তুমি ভালো করছো, বাহ দারুণ, তোমাকে পুরো চরিত্রটার মতো লাগছে। এই কমপ্লিমেন্টগুলো আসলে আমার কাছে অস্কার পাওয়ার মতো। যতগুলো ফিমেল, আমি মাহার কথা স্পেশালি বলবো, আমার যে ফ্রেন্ড ক্যারেক্টার করেছে সামিয়া চরিত্র, প্লাস হচ্ছে আমাদের মারিয়া শান্ত, স্নিগ্ধা, প্রত্যেকে, ওদের তো দুইজন নতুন, ওদের ডেবিউ হলো, সো ওরা অনেক ডেডিকেটেড ছিল, খুবই হার্ডওয়ার্কিং এবং খুবই, ওদের প্রসেসটা ডিফারেন্ট আর আমাদের প্রসেসটা ডিফারেন্ট ছিল। এবং বুবলির সাথে আমি সেটে এর আগে দেখা হয়েছে, সেটে যখন আমি ওকে দেখলাম, শি ইজ ভেরি নাইস। ও খুবই গুছানো, ওর কাজটাও যখন যায় স্ক্রিনে খুব প্রত্যেকে অবাক হয়ে যায়, এত ভালো পারফর্মারও। তো সব কিছু মিলে খুবই নাইস। আমাদের মানে পুরো অ্যাক্টারদের মধ্যে ওদের সুন্দর জেলিং ছিল, শুধু ফিমেল না, মেল অ্যাক্টার, ফিমেল অ্যাক্টার, মানে যারাই করছে আমরা খুবই ইন্টেন্স ছিলাম এবং আমাদের সবার সাথে এক ধরনের মানে ট্রান্সপারেন্ট, ট্রাস্টওয়ার্দি রিলেশন ছিল রিহার্সালে। প্রেশার ফিল করে আমি তো এটাই চাইছি, যেরকম একটা সিনেমা হবে যেখানে অনেক ফিমেলরা ডমিনেট করবে, লিড করবে, ওইটা রাফির আইডিয়ার সাথে আমি বুকড। এবং এর চ্যালেঞ্জ কি, আমার তো পার্সোনালি আমি ফিমেল এনার্জি অনেক পছন্দ করি। আমি তো ফিমেল ক্রিয়েটিভ এনার্জির সাথে কাজ করতে চাই, সেটা অ্যাক্টিং হোক, রাইটিং হোক, যে কোনো আর্ট ফর্মে, যে কোনো কিছুতে আমি চাই কাজ করুক। আমার খুব ভালো লাগে ফিমেল এনার্জি। আমি আমার দেশে যত ভালো অ্যাক্ট্রেস আছে প্রত্যেকের সাথে স্ক্রিন শেয়ার করতে চাই। ডিরেক্টররা প্লিজ কাস্ট করুন আমাদেরকে, এরকম গল্প আপনারা ভাবুন যেখানে অনেক কিছু করা যায়। সো ওইটাই আমার কাছে কোনো টেনশন তো না, বরঞ্চ এটা আমার কাছে অনেক ইমোশনাল প্রজেক্ট। যদি আজকে প্রেশার কুকার মানুষ এই যে ডে বাই ডে পছন্দ করছে, এটা তো আমার যে ভিশন বা আমার যে চাওয়া সেটা পূরণের কাছাকাছি আপনারা হয়ে যাচ্ছে। সো এটা আমার জন্য খুবই আনন্দের। এই সমাজে আসলে পাখি, রেশমা আমরা আশেপাশেই দেখতে পাই, কিন্তু তাদের আর্তনাদ বা তাদের জীবনের ঘটে যাওয়া অনেক কিছুই আমরা হয়তো কাছ থেকে দেখি না। সো অনেক কিছু তো আমরা সিনেমায় প্রকাশ করতে পারি না, যতটুকু করা যায় আর কি। সো ওইটাই চেষ্টা করেছি, যখন অডিয়েন্সরা বা মানুষ দেখে বলে যে আমি আমার জীবনের মিল খুঁজে পাই, যখন আমার রিজভির সাথে ইমোশন যেটা সিনেমাতে ছিল, অডিয়েন্স এসে বলে রিজভিকে যে ভাই আপনার সাথে আমার জীবনের ঘটনা মিলে যাচ্ছে, আমি আপনাকে অনেক রিলেট করতে পারছি, বা রেশমাকে, পাখিকে রিলেট করতে পারছি, তখন মনে হয় যে অ্যাজ অ্যান অ্যাক্টর এটাই আনন্দ। আর ভালো লাগছে যে চরিত্রটা মনে হচ্ছে হতে পেরেছি বা জাস্টিস করতে পেরেছি আমার ক্যারেক্টারের সাথে। কারণ আপনাদের প্রতিক্রিয়া তাই বলছে, অডিয়েন্সরা তাই বলছে। আর আফটার হাওয়ার তো একটা বড় প্রেশার এমনিতেই আপনারা দিয়ে রেখেছেন আমার কাঁধে, যে হাওয়ার পরে কোথায় কি কাজ আসছে দেখা যাচ্ছে না কেন। সো আমি আশা করছি আমার সামনে প্রেশার কুকারের মতন আরও ভালো ভালো কাজ, সামনে রোদ আসবে, আন্ধার আসবে, আরও অনেকগুলো কাজ আসবে। সো আমি এক্সাইটেড যে আপনারা কীভাবে আমাকে দেখেন আর আপনাদের কেমন লাগে আমার চরিত্রগুলো আমি যেটা প্লে করেছি। এটা আমি জানি, এটা এখন মাত্র 3 দিন আজকে সিনেমা চলছে, এটা আরও বোঝা যাবে আরও পরে। সো বাট এখন পর্যন্ত সোফার গুড রেসপন্স আমরা পাচ্ছি সব জায়গা থেকে, আমি পাচ্ছি অ্যাজ অ্যান অ্যাক্টর। আমাকে সবাই আমার চরিত্র নিয়ে খুবই ভালো অ্যাপ্রিসিয়েট করছে। সো আমার জন্য খুবই ভালো, আর এটা আরও সময় গেলে বোঝা যাবে আমি কতখানি কী করবো।